নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। চিলি চিকেন আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি এবং খেয়েও থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ চিলি রেসিপি। সবসময় আমাদের বাড়িতে কি হয়, চিকেন স্টকে থাকে না, তো সেই কারণে ডিমটা কিন্তু প্রত্যেক বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তো আমরা ঝটপট কিন্তু এগ চিলি বানিয়ে নিতে পারি, আর এটি কিন্তু চিলি চিকেনের চেয়ে কোনো অংশে কম নয়। তো চলুন, এগ চিলি বা চিলি এগ বানাবার জন্য প্রথমে আমি ডিমগুলোকে ভিনিগার এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভিনিগার আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলে ডিমের খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। দেখুন, ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার এইভাবে প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। এবার ডিমগুলোকে কেটে নেওয়ার পালা। ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করব। আপনারা চাইলে 2 ভাগেও করতে পারেন, তবে 4 ভাগে করলে কিন্তু বেশ ভালো হয়। এইভাবে 4 টুকরো করে নিতে হবে। তো প্রত্যেকটা ডিমকেই খুব সাবধানে 4 টুকরো করে নিতে হবে। আর কুসুমগুলো সাধারণত একটু বেরিয়ে আসে কাটার সময়, তো এগুলো কিন্তু যখন ব্যাটারে ডুবে যাবে তখন কিন্তু আর কুসুমগুলো সাদা অংশ থেকে আলাদা হবে না। এবার দেখুন, ডিমগুলো কাটার পর আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য প্রথমে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। তো এই ব্যাটারটা ডিমের পরিমাপ অনুযায়ী দিতে হবে। কতগুলো ডিম আপনি দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এই ব্যাটারের পরিমাপটা নিতে হবে। তো এখানে আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। এতে আর সেরকমভাবে কিছুই মিশাচ্ছি না। লবণ গোলমরিচটা দেওয়ার পর একটা মোটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে দিয়ে। জলটা দেখে শুনে দিতে হবে, কারণ খুব একটা যদি পাতলা ব্যাটার হয়ে যায় ডিমটাই কিন্তু ভালোভাবে ব্যাটারটা ধরবে না, তাতে কিন্তু ডিমের কুসুমটা বেরিয়ে আসতে পারে। এবার দেখুন, বেশ ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে ব্যাটার রেডি করে নিলাম। এবার সেদ্ধ ডিমগুলো দেখুন এই ব্যাটারের মধ্যে ডুবাবো। ডুবিয়ে এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, তবে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা যেন কাঁচা না থাকে সেটা দেখতে হবে। এইভাবে প্রত্যেকটা ডিমের টুকরোকে ব্যাটারে চুবিয়ে ভেজে তুলে নেব। খুব একটা কিন্তু এখানে লাল করে ভাজার প্রয়োজন নেই। চিলি চিকেন যেমন ফ্রায়েড রাইস, পোলাও, জিরা রাইস এই সমস্ত কিছুর সাথে খাওয়া যায়, ঠিক এগ চিলিও কিন্তু এরকমভাবেই আপনারা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। দেখুন, এরকমভাবে ভেজে আমি তুলে নিয়েছি। খুব একটা কিন্তু লাল করিনি, তাতে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে কিন্তু আরও যে ডিমগুলো আছে সেই ডিমগুলোকে আমি রেডি করে নিচ্ছি। একদম সুন্দর করে ভেজে তুলে রেখে দেব। এই ডিমগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আর খুব একটা বেশি সময় লাগবে না। এভাবে সমস্ত ডিমগুলোই আমি রেডি করে নিলাম। এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সে তেল থেকে আমি 2 চামচের মতো এখানে তেল নিয়ে নিলাম। এই কড়াইতে 2 চামচ সাদা তেল দেওয়ার পর পেঁয়াজগুলো দেখুন আমি এখানে চৌকো করে কেটে রেখেছিলাম, আর ওর পাপড়িগুলো বের করে নিয়েছি। অর্থাৎ পাতলা পাতলা করে একটা করে খুলে নিয়েছি পাপড়িগুলোকে। দিয়ে পেঁয়াজটা দিলাম, সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা আপনারা প্রথমে তেলে দিয়ে দিতে পারেন যারা একটু কড়া করে রসুনটা ভাজবেন, তবে আমি পেঁয়াজের সাথেই রসুনটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একসাথে পেঁয়াজ এবং রসুন ফুল ফ্লেমে কিন্তু এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। আর এর যেন ক্রাঞ্চি ভাবটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। সেজন্য খুব একটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, যাতে পেঁয়াজটা সেদ্ধ না হয়ে যায় সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, এই ফুল ফ্লেমে এবার নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার এর মধ্যে যখন এরকম হালকা একটু পেঁয়াজটা নাড়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু আদা বাটা। আদাটা খুবই কম দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। আদাটা দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে সয়া সস 1 চামচ, টমেটো কেচাপ এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ, আর 1 চামচের মতো হচ্ছে চিলি সস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি।
চিনিটা একটু কম করে দিচ্ছি, কারণ এখানে যেহেতু সসগুলো দেওয়া হয়েছে এর মধ্যে টক ভাব থাকে, সেজন্য কিন্তু চিনিটা এই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা ব্যবহার করলাম। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা এখানে দেখে দেবেন, কারণ সয়া সসে লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা কিন্তু একটু কম করেই দিতে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি রেড চিলি, এটা কালারের জন্য আমি একটু দিলাম। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব ভালো আসে। এবার কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ অনেকটাই আমি জল দিয়েছি, যেহেতু এটা গ্রেভি বানাবো সেজন্য কিন্তু অনেক পরিমাণ জল দিয়ে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এবার অনবরত কিন্তু নেড়ে চেড়ে এই কর্নফ্লাওয়ারটাকে একটু কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। তারপর এবার ভেজে রাখা যে ডিমগুলো, সেই ডিমগুলো এবার দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। আপনারা যদি এটা ড্রাই করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের সাথে জলটা কম দেবেন, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আর আমি একটু গ্রেভি বানাবো বলে কিন্তু জলটা কর্নফ্লাওয়ারের সাথে বেশি দিয়েছি। এবার দেখুন উপর থেকে আরও চেরা কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এটাতে খুব ভালো ফ্লেভার আসবে শেষে দিলে, সেজন্য কিন্তু চেরা কাঁচা লঙ্কা উপর থেকে কয়েকটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর ফুটেও গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু খুব ভালো এসছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর চিলি চিকেনেই বলুন বা চিলি এগেই বলুন, এই যে কালার, সেই কালারটা কিন্তু একটু ফেড হয়ে যায়, কিন্তু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেজন্য কালারটা কিন্তু খুবই লাল এসছে এবং খুব সুন্দরও এসছে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এখান থেকে দেখতে ভালো লাগার জন্য ড্রাই রোস্ট করা তিল, সাদা তিল, এটা আমি একটু শুকনো খলায় ভেজে নিয়েছি, ভেজে তারপর উপর থেকে ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেল চিলি এগ বা এগ চিলি। যে কোনো অকেশনালি বা আপনারা বাড়িতে যে কোনো ছুটির দিনও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন চিকেনের বদলে। খেতে কিন্তু অপূর্ব হয়, আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। এখানে আমি বাসন্তী পোলাওয়ের সাথে এই রেসিপিটি সার্ভ করেছি, আপনারা কিন্তু আপনাদের মতন করে সার্ভ করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার যে সমস্ত ভিডিওগুলি আমি আপলোড করি সেগুলোর নোটিফিকেশান যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।